সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো কয়েকদিন আগেই জানতে পারলাম আমার গর্ভে একটা ছোট্ট শিশু বড় হয়ে উঠছে। তারপর দেখতে দেখতে সময় পার হয়ে গেল। তারপরে আমার কলিজার টুকরা আমার সন্তান আমার পেট থেকে আমার বুকে আসলো। আর আমার ছেলের বয়স এখন 2 মাস পার হয়ে 3 মাস রানিং চলে। আর আজকে সকাল সকাল আমরা দুইজনেই রেডি হয়ে গিয়েছি আমার ছেলেকে টিকা দিতে নিয়ে যাব সেই জন্য। বেবি হওয়ার পর সব ছোট বেবিদের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা দেওয়া হয়। ছোট নবজাতক জন্ম নেওয়ার পর 28 দিনের মধ্যে টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে আমার ছেলের এখন 3 মাস রানিং বয়স চলে, কিন্তু এ পর্যন্ত আমরা একটাও সরকারি টিকা দিতে পারিনি। আমার বেবি হওয়ার পর আমি আমার বাবার বাসায় ছিলাম, তখন আমার হাজবেন্ডের এলাকায় সরকারি টিকা দেওয়া হয়েছে। তবে আমি আমার ছোট বেবিকে নিয়ে তখন আসতে পারিনি। ভেবেছিলাম এই টিকা মিস হয়েছে তো কি হয়েছে, কয়েকদিনের মধ্যে তো আবার টিকা দিবে, তখন দিয়ে নিব। তবে সেটা ছিল আমাদের খুবই দুর্ভাগ্যের একটা বিষয়। এর পরবর্তী আমরা আর কোথাও কোনো টিকা খুঁজে পাচ্ছিলাম না। সরকারি টিকা দেওয়া সব জায়গাতেই একদম বন্ধ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর আমরা জানতে পারি যে আমাদের এখানেই একটা সরকারি ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে। তারপরে যেদিন টিকা দিবে সেই দিন সকালে আমরা দুইজনে রেডি হয়ে গেলাম আর দুইজনে মিলে রওনা দিয়ে দিলাম বাবুকে নিয়ে টিকা দেওয়ার উদ্দেশ্যে। খুব একটা বেশি দূর যেতে হবে না, 3 থেকে 4 কিলো রাস্তা গেলেই হয়ে যাবে। এই শীতের মধ্যে ছোট বাবুদের নিয়ে কোথাও বের হওয়াটা খুবই কষ্টকর একটা বিষয়। আর কয়েকদিন যাবত যে পরিমাণ শীত পড়েছে, আমাদের গ্রামে তো আরো শীত বেশি। গ্রামে তো এখন হাড় কাঁপানো শীত পড়ে গেছে এখন। তাই তো বাবুকে নিয়ে তেমন কোথাও বের হয় না, ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকি। আপনাদের এলাকায় কেমন শীত পড়েছে কমেন্টে জানাবেন। যদিও বা আজকে একটু ভালোই রোদ বের হয়েছে। কথা বলতে বলতে আমরা চলেই আসলাম সরকারি হাসপাতালে। আমি আমার বাবুকে কোলে করে নিয়ে ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে গিয়েই তো দেখি লম্বা একটা লাইন লেগে গেছে। অনেকদিন যেহেতু সরকারি টিকা বন্ধ আছে, তাই আজকে টিকা দেওয়াতে সব বাবুদের নিয়ে তার মায়েরা চলে এসেছে সরকারি ক্লিনিকে টিকা দিতে। আমিও আর দেরি না করে দাঁড়িয়ে পড়লাম লাইনে, বাবুকে কোলে নিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। তবে যতক্ষণ আপনারা ভিডিওতে দেখছেন ঠিক ততক্ষণই আমি বাবুকে নিয়েছিলাম। তাছাড়া ওর বাবাই ওকে নিয়েছিল পুরোটা সময়, আমি শুধু লাইনে দাঁড়িয়েছিলাম। আমার ছেলেকে টিকা দেওয়া হয়ে গেছে। আমার বাবুকে মোট আজকে 4টা টিকা দিয়েছে আর মুখে একটা খাইয়ে দিয়েছে, 2 পায়ে 2টা ইঞ্জেকশন দিয়েছে, 2 হাতে 2টা ইঞ্জেকশন দিয়েছে। আমার ছেলের শরীরের প্রত্যেকটা জামা কাপড় খুলে নিয়েছিল ডাক্তার, এখন আমি সবগুলোই ওকে পরিয়ে দিচ্ছি। একটা অবাক করা বিষয় কি জানেন, এতটুকু তো ছেলে আমার, তাকে এক জায়গায় বসিয়ে একসাথে পরপর 4টা ইঞ্জেকশন দিয়েছে, তারপরেও আমার ছেলে একটুও কান্নাকাটি করেনি। ওখানকার প্রত্যেকটা বাচ্চাই কান্নাকাটি করছিল, তবে আমার ছেলে একটুও কান্নাকাটি করেনি। এটা দেখে তো সবাই অবাক। আপনারা দেখতেই পাচ্ছেন ও কি শান্তভাবে আমার কোলের মধ্যে শুয়ে আছে। দেখে তো মনে হচ্ছে ওকে কিছুই করা হয়নি। এটা দেখেই আমি আর ওর বাবা খুবই হাসাহাসি করছিলাম এই সময়টা। বলছিলাম আমাদের ছেলে এতটুকু বয়সে কত স্ট্রং। আপনারা সবাই আমার ছেলেকে দেখে মাশাআল্লাহ বলে যাবেন। ছেলেকে খুব সুন্দর করে ঢেকে নিয়ে আবার বাসার দিকে আমরা রওনা দিব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ।